তারেক রহমান বলা হয়ে থাকে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রী পদটাকে তিনি অ্যাচিভ করতে যাচ্ছেন। ধরে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের কাছে যে আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় অর্জন করবে এবং কি বিএনপি ক্ষমতায় যাবে। 1 বছর 2 দিন আজকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটছে। অনেকেই বাংলাদেশে গেছে আসছে, আমিও ঘুরে আসছি, বাট জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে যাচ্ছেন না। আর এই বিষয়টা নিয়ে বিএনপির একদম হাই কমান্ড থেকে শুরু করে একদম গ্রাম পর্যায়ের একজন ক্ষুদ্র কর্মীর কাছেও একটা প্রশ্ন যে নেতা কেন আসতেছেন না। এই মুহূর্তে তারেক রহমান আসলে ওনাকে গ্রেপ্তার করে জেলে পাঠাই দিবে, এইটা একটা পাগলও বিশ্বাস করতে চায় না। তাহলে বাধাটা কোথায়? আসলে এটা একটা কোটি টাকার প্রশ্ন। বিএনপির কাছ থেকে যে জবাবটা আসে এটা অস্বচ্ছ একটা জবাব যে সময় হলে তারেক রহমান ফিরে আসবে। ওনার নামে মামলা চলমান আছে, তো মামলা থাকলে কি হয়েছে, ওনারে কি গ্রেপ্তার করবে? এই মুহূর্তে এই দুঃসাহস প্রশাসনের আছে, তারপরে জনাব তারেক রহমান দেশে আসছেন না। তবে এবার সুসংবাদ হচ্ছে আগামী ডিসেম্বরে জনাব তারেক রহমান দেশে আসছেন। কিভাবে ডিসেম্বরে আসুন দেখি। নির্বাচন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে, আর নির্বাচন কমিশন অলরেডি এ নিয়ে কাজও শুরু করেছেন। বিভিন্ন মন্ত্রণালয় স্বরাষ্ট্র থেকে শুরু করে সবাই কাজ করছেন। আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, কারণ 90 দিন আগে আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় আর 90 দিন পরে নির্বাচন কার্যকরভাবে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে আপনার ডিসেম্বরেই তফসিল ঘোষণা করা হচ্ছে। আর আমরা যতদূর দেখেছি নির্বাচনের তফসিল ঘোষণা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। চলতি বছরের 13ই জুলাই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন এবং সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা কি তা জানতে চেয়েছিল ট্রেসি অ্যান জ্যাকবসন। আগামী নির্বাচনে জয় পেলে বিএনপি কেমন বাংলাদেশ গড়বে বা নির্বাচনের রূপরেখা নিয়ে দলটির ভাবনা কি, এরকম বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছিল। তো সেই আলোচনার পর দীর্ঘদিনের গুঞ্জন তারেক রহমান দেশে কবে আসবে। সো এটা ক্লিয়ার মেসেজ, নির্বাচনী তফসিল ঘোষণা হলে তারেক রহমান দেশে আসবেন, তার মানে ডিসেম্বরের প্রথম দিকেই জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন। আর এই মুহূর্তে যদি না আসে তাহলে মানুষ আবার ওনাকে নেগেটিভ নিবে। কেন? বিদেশ বসে যদি প্রধানমন্ত্রী হয়ে যাওয়া যায় তাহলে এই প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা কমে যাবে, জনগণের কাছে পৌঁছাইতে হবে। মাঠ কিন্তু একবারে খালি না, বিএনপির জয়ের সম্ভাবনা বেশি, বাট এনসিপি একটা বড় শক্ত অবস্থানে আছে, জামাত ইসলাম আছে, এর পাশাপাশি আরো বিভিন্ন দলগুলো কিন্তু একটা অবস্থানে আছে। সম্মিলিতভাবে যদি একটা পক্ষ হয়ে যায় তখন বিএনপির জন্য ধাক্কা একটা আসবে। সো সবকিছু মিলিয়ে জনাব তারেক রহমানের দীর্ঘদিনের এই দেশের বাহিরে থাকার পর বাংলাদেশে আসার ফুল ফুটছে, আর এটা ডিসেম্বরে ঘটতে যাচ্ছে। ভালো থাকুন।